বিষাদ সিন্ধুর কথা ভাই কার কার মনে আছে? বিষাদ সিন্ধু এটা একটা সময় এরকম হয়েছিল, ওইটা বিষাদ সিন্ধু পড়ার পর চোখ দিয়ে পানি চলে আসছিল, কতটা কষ্টের একটা বিষয়। কিন্তু হঠাৎ করে আমি যখন পড়তেছিলাম আমার কাছে একটা বিষয় খুব খটকা লাগছিল। পড়তে গিয়ে দেখলাম যে ভাই একটা ক্যারেক্টার বা যারা আছেন তারা তাদের নিজ ভাষায় মনে মনে কি চিন্তা করতেছে এটা লেখক কীভাবে জানলো। ঠিক সেই দিন থেকে আমার ভেতরে বিষাদ সিন্ধু নিয়ে অনেক প্রশ্ন আসছিল। আলহামদুলিল্লাহ পরে বুঝতে পারলাম যে এই বইটা কত ভয়াবহ রকমের ভুলে ভরা এবং কল্পকাহিনীতে ভরা। তো বিষাদ সিন্ধু যে আসলে ঘটনাটা আছে বা আমরা যে কারবালার যে ঘটনা বলি, এটা যে মর্মান্তিক ঘটনা, এটা যে বাস্তবতা, যদি কেউ জানতে চান সংক্ষেপে, কারণ অনেকেরই এত বড় ইতিহাসের বই পড়াটা আসলে সময় হয়ে ওঠে না, তো সেই ক্ষেত্রে যদি মনে হয় যে ভাই আমার জানা দরকার সে আসলে কী ঘটনা ঘটছিল, কী হয়েছিল, সেক্ষেত্রে আমার মনে হয় কারবালার প্রকৃত ইতিহাস সমকালীন প্রকাশনী থেকে এই বইটা বেশ ভালো একটা ব্যাকআপ দিয়ে আপনাকে একটা 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 ওয়াইড ভিউ পাবেন আপনি এখান থেকে। হ্যাঁ, এই বিষয়টা আমার কাছে এই বইয়ের বেশ ভালো লাগছে। খুব অল্প ছোটোর ভিতরে বেশ ভালোভাবে বুঝাই দিচ্ছে যে আসলে সেরকম পরিস্থিতিতে কী হয়েছিল, কে কোন দিক থেকে বিশ্বাসঘাতকতা করতেছে, কাদেরকে কী ভাবা হয়েছিল এবং কারা পরবর্তীতে কী হইল। খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আছে যেটা কিনা এই বইটি উঠে আসছে। এটা লিখছেন মুফতি মোহাম্মদ শফি রহিমাতুল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার একটা বই করছে।